I hope you enjoy the video, like and subscribe. Thank you. হ্যালো আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো কিভাবে সেদিন দেখেছি চিলি বিফ, আজকে দেখাবো চিলি চিকেন। এই যেভাবে চিকেনের ব্রেস্টের মাংসটা আমি এরকম কিউব কিউব করে কেটে নিয়েছি। বাজার থেকে চিকেন ব্রেস্ট নিয়ে এসে বাসায় কিউব কিউব করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি যে চিলি ফ্লেক্স, তারপরে দিয়ে দিলাম একটু আদা, একটু রসুন দিয়ে, তারপরে এগুলা একটু সয়া সস দিব। সয়া সস দিয়ে তারপরে এগুলো ম্যারিনেট করে মেখে কিছুক্ষণ রেখে দিব, 30 মিনিটের মতন রেখে দিব। আপনারা যদি রেখে দিতে চান রেখে দিতে পারেন, আর যদি মনে করেন না রাখবেন না, ভালো মতন মেখে তারপরে ময়দা মেখে আপনারা সাথে সাথে ভেজে ফেলবেন, সেটাও করতে পারেন। তো আমি এই যে মেখে ফেলেছি, আদা রসুন লবণ আর চিলি ফ্লেক্স এগুলো সব একসাথে মেখে ফেলেছি। তারপরে এখন ময়দা দিব, ময়দা দিয়ে আবার ভালো মতন মেখে নিতে হবে, খুবই ভালো মতন মেখে নিব। ময়দা দিয়ে মেখে নেওয়ার পরে আমি এটা একটা একটা করে ভেজে তুলতে হবে তেলের মধ্যে, এভাবে এভাবে দিয়ে ভেজে তুলতে হবে। আমি কিন্তু ময়দা দিয়ে বেশ ভালো মতন মেখে নিয়েছি। এই যে মেখে নেওয়ার পর চেহারাটা এরকম আসবে, চিকেনের চেহারাটা মানে লুকটা এরকম আসবে। তারপরে এইভাবে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে ভেজে ভেজে উঠে দেবে। এরপরে আদা আর রসুন কুচি দিয়ে দিব তেলের মধ্যে। আদা রসুন কুচি একটু মানে আমার একটু মানে আদা রসুন দিয়ে আমি একটু অন্য কাজ করতেছিলাম, এর জন্য একটু কালার চলে আসছে। সাদা সাদা হলেও সমস্যা নেই। তারপরে যে সাদা সাদা করতে হবে সাদা সাদা করতে পারবো। আমি কেটে রেখেছিলাম রেড ক্যাপসিকাম, তারপরে গ্রিন ক্যাপসিকাম, গ্রিন পেপার, রেড পেপার। হ্যাঁ, এগুলো আমি আমাদের দেশে ক্যাপসিকাম বলতাম আমরা, এই দেশে তো গ্রিন পেপার রেড পেপার বলে। এগুলো কেটে রেডি করে এগুলো দিয়ে দিব। পেঁয়াজ আমি কিউব কিউব করে কেটে রেখেছি, এগুলাও দিয়ে দিব একে একে। এখন আমি দিয়ে দিতেছি গ্রিন, রেড, এগুলো ক্যাপসিকাম, গ্রিন পেপারগুলো আমি দিয়ে দিতেছি। দিয়ে দিলাম, একটু আস্তে আস্তে নেড়ে চেড়ে একটু একটু মানে মানে আধা আধে একটু ভাজতে হবে। এরপরে একটু ভেজে একটু মানে একটু কতক্ষণ ভেজে নিব, একটু হাই চুলার আঁচটা একটু হাইতে দিয়ে একটু ভেজে নিব। মাঝামাঝি ভাজা হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ পিসগুলা, ভেজে রাখা পেঁয়াজ পিসগুলা দিয়ে দিব, আবার একটু কতক্ষণ ভেজে নিব। এই যে একটু ভাজা হয়ে গেছে আমার, ভালোই ভাজা হয়ে গেছে, নরম নরম হয়ে গেছে। এখন আমি অনেকগুলো সস অ্যাড করব, এই জন্য দিয়ে দিলাম একটু পানি। এই জন্য পানি দিয়ে দিলাম, বিকজ আমি এখন কিছু সস অ্যাড করব, এই জন্য। প্রথমেই আমি দিয়ে দিলাম কালো গোলমরিচ গুঁড়া, ব্ল্যাক পেপার একটু দিয়ে দিলাম, অত বেশিও না, পরিমাণ অল্প কিছু দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি এই যে ভাজা চিকেনটা, পরিমাণ মানে ভালো, মানে একটা বক্স হয়েছে আমার। এতটুকুর জন্য, এতটুকু চিকেনের জন্য আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ সয়া। এই যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সয়া সস। এরপরে দিয়ে দিলাম সুইট চিলি সস। এটা সুইট চিলি সস দিয়ে দিলাম 4 টেবিল চামচ। আমি দেখিয়েছি কতটুকু চিকেন, এতটুকু চিকেনের জন্য দিয়ে দিলাম 4 টেবিল চামচ। ব্ল্যাক পেপার দিলাম, সয়া সস দিলাম, সুইট চিলি সস দিলাম, সবগুলো একটু এরকমভাবে মিশিয়ে নিতে হবে কিন্তু। এরপরে দিয়ে দিব টমেটো সস। টমেটো সস দিয়ে দিলাম 4 টেবিল চামচ এখানে। আবার একটু মিশিয়ে নিব। এরপর দিয়ে দিব মধু, আপনারা যদি চিনি দেন তাও দিতে পারবেন। যে চিনি 1 টেবিল চামচ চিনি বা 1 টেবিল চামচ মধু দিব। আমি মধু ইউজ করব। এই যে মধুটা অর্গানিক ব্লু, ন্যাচারাল নো, এটা হানি, এটা হচ্ছে মধু। এটা আমি এখন ইউজ করবো একদম অরিজিনাল অর্গানিক। 1 টেবিল চামচের পরিমাণ
দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব একটু কাঁচামরিচ ফালি করে রাখা, একটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আবার একটু নেড়ে চেড়ে নিয়ে লবণটা একটু চেক করব, কারণ লবণটা আমি আগে দিই না। সস দিলে সসটা দেখে তারপর লবণটা, সব সস দেওয়া হয়ে গেলে তারপর লবণটা দিই। আগে দিয়ে দিলে অনেক সময় লবণ বেশি হয়ে যায়, লবণটা দিয়ে তারপর চিকেনগুলো দিয়ে দিই। লবণ একটু দিতে হবে, একটু দিলাম লবণ। এখন আমি চিকেনগুলো দিয়ে দিব। এই যে আমার হয়ে গেছে চিলি চিকেন, কালারটা এরকম আসবে। টেস্ট খুবই মজা হয়েছে, আমি টেস্ট করে দেখেছি। হ্যাঁ, করে দেখবেন, খেয়ে দেখবেন। এই যে মানে সামনাসামনি অনেক সুন্দর কালার, কিন্তু ক্যামেরায় ওই কালারটা আসে নাই। সামনাসামনি ক্যামেরা থেকে সামনাসামনি খুবই একটা সুন্দর একটা কালার চলে আসে। খেতে অনেক মজা হয়েছে, যদি খাওয়াতে পারতাম তাহলে বুঝতেন। যাই হোক, রেসিপি দিয়ে দেওয়ার মানে হচ্ছে করে খেয়ে দেখবেন, খুবই ইজি, কিন্তু জিনিসটা কিন্তু খুব ইজি, আবার দেখতে খুব সুন্দর কালারফুল, খেতেও তেমন টেস্টি। বাচ্চারা তো পছন্দ করবেই, বাচ্চাদের সাথে সাথে বড়রাও পছন্দ করবে। তো ঠিক আছে, আজকে আমার ভিডিও এই পর্যন্তই। আমি একটু দেখাচ্ছি, যে দেখতে কি মানে অন্যরকম, মানে দেখতেই অনেক সুন্দর। আবার চলে আসবো অন্য একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা রাখি। আল্লাহ হাফেজ।